হ্যাঁ যুবক ভাই, তুমি যদি চিন্তা করো আমি একজন আদর্শ যুবক হব, তাহলে রাসূলকে অনুসরণ করো। তুমি জয় কিশোর ভাই, তুমি যদি চিন্তা করো আমি একজন আদর্শ কিশোর হব, তাহলে রাসূলকে অনুসরণ করো। বৃদ্ধ বাবাজি, আপনি যদি চিন্তা করেন শেষ বয়সে আমি রাসূলের নমুনা গ্রহণ করব, তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূলের মডেল গ্রহণ করো। একজন বাবা যদি চিন্তা করে আমি একজন আদর্শ বাবা হব, তাহলে রাসূলকে অনুসরণ করো। একজন শিক্ষক যদি চিন্তা করে আমি একজন আদর্শ শিক্ষক হব, তাহলে রাসূলের মডেলকে গ্রহণ করো। একজন শ্বশুর শাশুড়ি, একজন শ্বশুর, একজন দাদা, একজন নানা যদি চিন্তা করে আমি একজন আদর্শবান নানা শ্বশুর হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন গ্রামের মেম্বার যদি চাই সুন্দরভাবে আমার সমাজকে পরিচালনা করব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। ভাই আমার একজন চেয়ারম্যান যদি চাই আমি একজন আদর্শ চেয়ারম্যান হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন এমপি যদি চাই আমি আদর্শ এমপি হব, রাসূলের মডেলকে গ্রহণ করতে হবে। একজন মন্ত্রী যদি চাই আমি একজন আদর্শ মন্ত্রী হব, রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন সচিব যদি চাই আমি আদর্শ একজন সচিব হব, তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। একজন সেনাপতি যদি চাই আমি একজন আদর্শ সেনাপতি হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন সমাজকারক যদি চাই আমি সুন্দর একজন সমাজকারক হব, সংস্কারক হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন রাষ্ট্রনায়ক যদি চাই ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক হবে, তাহলে সকল রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তন্ত্র মন্ত্র আর সংবাদ দিয়ে সব কিছু পিছনে ফেলে আদর্শ নায়ক, আদর্শ রাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলকে অনুসরণ করতে হবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সুবহানিল হামিদ। أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم जाता हो तेरे दर से जिरूता है रहेगा जाता हो तेरे दर से जिरूता है रहेगा ऐ तेरे सिवा कौन मुझे प्यार करेगा ऐ तेरे सिवा कौन मुझे प्यार करेगा जी नहीं चाहता है कि मैं जिंदा रहो फिर जी नहीं चाहता है कि मैं जिंदा रहो फिर तफरीक अज़ीज़ों से मेरा मरना ही बेहतर तफरीक अज़ीज़ों से मेरा मरना ही बेहतर वो फ़ख्र ज़मा फ़ख्र जगह फ़ख्र उमम है ओ फ़ख्र ज़मा फ़ख्र जगह फ़ख्र उमम है मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने जिस दिन से तेरे हुस्न व जमल देख लिया हो जिस दिन से तेरे हुस्न व जमल देख लिया हो उस दिन से तेरे दर्द मोहब्बत में पना हो उस दिन से तेरे दर्द मोहब्बत में पना हो आमन्तु बिल्लाह विजयपुर জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সামনে উপবিষ্ট আছেন বৃদ্ধ বাবাজি কলিজার যুবক ভাই স্নেহের কোচে কাঁচা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে তার কুদরতি হাতে বানিয়ে তার দেওয়া নিয়ামত ভোগ করে তার হায়াত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনে শীতে এখনো গ্রাম অঞ্চলে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সন্ধ্যার আগ থেকে আমরা ইসলামী আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ঘুম নামক নিয়ামতকে হারাম করে এই মাজালিসুর রহমানে আপনাদেরকে কিছু কথা আমলের নিয়তে শোনার, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে বা ইখলাস কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সেই কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কাবা আমাদেরকে এই জান্নাতে বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের অন্তঃস্থল থেকে, গহীন থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে এই গভীর রজনীতে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম সুদী, বেশি সময় আলোচনা করব না, বড় জোর আধা ঘন্টা 25 মিনিট কথা বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে নবী পাঠিয়েছেন উম্মতের সঠিক লাইন পাওয়ার জন্য। উম্মত যেন পথভ্রষ্ট না হয়, গোমরা না হয়, উম্মত যেন পথ হারা না হয়, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন সেই জামানার মডেল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এক একজন নবী কি করেছেন? এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? উম্মত যেন লাঞ্ছিত না হয়, পথভ্রষ্ট না হয়, গোমরাহ না হয়, বেলাইনে না চলে, গুনার দিকে না যায়, বেবিচারে লিপ্ত না হয়, মানুষ যেন সুদ ঘুষে জড়িত না হয়, মানুষ যেন মিথ্যা, পাপাচার, গীবত, শাগায়াত, চুগলখড়ি, পরিনিন্দা, মিথ্যা, অপবাদ এই ধরনের গুনাহ থেকে যেন মানুষ কি করে বাঁচতে পারে। এই জন্য আমাদের গাইডলাইন হিসাবে কাকে পাঠিয়েছেন? আমাদের কাছে কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, এই নবীর সুপারিশ ছাড়া, এই উঠেন কেন? আগে না বলছেন যাবেন না? এই নবীর সুপারিশ ছাড়া কি? এই নবীর সুপারিশ ছাড়া কি? অনন্ত অসীম কাল যেই বাড়িতে আমাদের যে বাড়িতে আমাদের থাকতে হবে, যে জায়গায় আমাদের থাকতে হবে, যেই দেশে আমাদের থাকতে হবে, সেই নবীর সুপারিশ ছাড়া সেখানে কি কোনো শান্তির কোনো ব্যবস্থা হবে? তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া মানুষ ইহকালীন এবং পরকালীন এই দুই জগতের কোনো জগতেও কোনো শান্তির ভাবে বসবাস করতে পারে না। যারাই নবীর উম্মতের উপর আঘাত হানবে, যারাই নবীজির উম্মতদেরকে কষ্ট দিবে, যারাই নবীজির শেষ জমানার উম্মতদেরকে কষ্ট দিবে, তাদেরকে এই দুনিয়ার কোনো আমলা কামলা, এই দুনিয়ার কোনো প্রশাসন, এই দুনিয়ার কোনো সৈনিক তাদেরকে যদিও শাস্তি না দেন, কিন্তু একজন শাস্তি দেওয়ানেওয়ালা আছে। তিনি কে? দেখেন নাই ফিলিস্তিনের উপরে দীর্ঘ প্রায় 6 মাসের, এর চেয়েও আরো বেশি হবে, দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের ভূমি, যেই ভূমিতে এখন আর ঘর বাড়ি বলতে কিছু নেই, সব কিছু বিরান ভূমি হয়ে আছে। এই যে একটা ইমানদারের ঘাঁটি ছিল সেখানে, কারণ ফিলিস্তিন হলো আপনার প্রকৃত মুমিন যারা, এদের স্থান হলো ফিলিস্তিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তুবা লিশাম, শামবাসীদের জন্য সুসংবাদ। কেন? এই শাম হলো 4 দেশ মিলিয়া, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন। সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই 4 দেশ মিলে হলো শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে তুবা লিশাম, শামের জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শামের জন্য সুসংবাদ দিলেন, তাহলে আমরা কি দোষ করলাম? আমরাও তো আপনার সাথে কাজ করি, আমরাও তো আপনার সাথে দাওয়াতি কাজ করি, আমরাও তো ঈমান এনেছি, তবে শামের জন্য সুসংবাদ দিলেন, আমাদের দোষটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, পৃথিবী জুড়ে যখন কোনো ইমানদার খুঁজে না পাইবা, পৃথিবী জুড়ে যখন কোনো ইমানদার না পাইবা, তখন তুমি শামের দিকে তাকাইবা, সেখানে তুমি কোনো না কোনো ইমানদার পাবাই।
সুবহানাল্লাহ বলবেন। দেখেন না কি পরিমাণ ইমানি তেজ নিয়ে আপনার এটম বোমের সামনে ছোট 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 বাচ্চাগুলো, কিছুদিন আগে দেখছেন না ভিডিও চিত্রতে, দেখেন নাই বোম ফেলছে, গুলি আসতেছে, ঝড়ের মতো গুলি আসতেছে, এর কামানের সামনে এই ছোট ছোট ফিলিস্তিনের বাচ্চারা ছোট ছোট পাথর কংক্রিট নিয়ে তারা এটার মোকাবেলা করতেছে। দেখেন নাই, এটাই এই কথার প্রমাণ যে এদের সাচ্চা ইমান। ছোট বাচ্চার জমানেও আল্লাহ, ছোট বাচ্চার জমানেও আল্লাহ। মানুষ এই ফিলিস্তিনের জমিনে আমেরিকার অনাশক্তি দীর্ঘদিন ফিলিস্তিনের উপরে চলছে। আজকে ফিলিস্তিন শেষ হয়েছে প্রায় 6 মাসে আজকে ফিলিস্তিনের ভূমি বিরানে পরিণত হয়েছে। কিন্তু আমেরিকায় এমন একটা জায়গায়, যেই জায়গাতে আপনার পৃথিবীর তারকা যারা, স্টার যারা, এদের সেখানে বসবাস। আমাদের ঢাকায় যেরকম ভাবে গুলশান বনানী ধানমন্ডিতে যেরকম ভাবে শিল্পপতি আর এমপি মন্ত্রী যারা আছে তাদের কিন্তু সেখানে বাসা, ঠিক তদ্রুপ ভাবে এই আমেরিকার লস অ্যাঞ্জেলস এই যে জায়গাটা, এই জায়গাতে পৃথিবী জুড়ে যারা তারকা, যারা স্টার, তাদের সেখানে বসবাস ছিল। কিন্তু 6 মাস লাগে না, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পুরো সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে এই পাওয়ার কার? তাহলে ভাইরা আমার একটা কথা খুব ভালো করে খেয়াল রাখবেন, এই দুনিয়াতে মুসলমানদের উপর যদি জুলুম করা হয়, মুসলমানদের উপর যদি জুলুম করা হয়, এই জুলুমের বিচার যদি এই দুনিয়াতে না হয়, এই দুনিয়াতে যদি মুসলমানদের বিচার যদি কেউ নাও করে, তবে একজন করবেন, তিনি কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে কেউ কোনো ধরনের কষ্ট দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কোনোভাবে সইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে তাকে অগ্নিখণ্ড দিয়ে, না হয় বড় ধরনের বায়ু বাতাস দিয়ে, ঝড় তুফান দিয়ে, না হয় বড় ধরনের বন্যা দিয়ে তাদেরকে শেষ করে দিবেন। ভাইরা আমার, আমি বলছিলাম, তাহলে এই যুগে প্রতিটা মানুষ যেন পথভ্রষ্ট না হয়, যেন লাঞ্ছিত না হয়, যেন গুমরা না হয়, মানুষ যেন বেলাইনে না চলে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একজন মডেল বানিয়ে পাঠিয়েছেন, নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একজন নবী রহমাতে আলম বানিয়ে পাঠিয়েছেন। এই নবীর ভালোবাসা প্রতিটা মুমিনের দিলে থাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে তাকলে পরে আপনারা কেন উঠে চলে যাইতেছেন? বলছি মাত্র 20 মিনিট সময় নিলাম, এই 20টা মিনিট নবীজির শান আর নবীজির মর্যাদার সম্পর্কে কয়েকটা কথা শুনতে রাজি নাই, চলে যাচ্ছেন। তাহলে এই নবীর মোহাব্বত আপনার দিলে, আমার দিলে থাকার প্রয়োজন আছে না নাই? কম না বেশি? আছে কেমন? কম। এই কম দেখি পার পাওয়া যাইব? কম দেখি ওই পারে যাওয়া যাবে? গন্তব্যে পৌঁছা যাবে কম কম মোহাব্বত দিয়ে? তাহলে পরিপূর্ণ মোহাব্বত কিভাবে করবেন? না না, আপনাকে এই কথা বলা হয় নাই যে সম্পদ যেটা আছে এটা সবটা আল্লাহর রাস্তা দিয়ে দাও, তুমি দেউলিয়া হয়ে যাও, এই কথা বলে নাই। আপনি রাসূলকে মহব্বত করবেন, রাসূলের ক্যারেক্টার গ্রহণ করি, রাসূলের চরিত্র, রাসূলের আপাদ মস্তক পুরো বডিটাকে খেয়াল করবেন, পুরো বডিটাকে খেয়াল করবেন। রাসূলের চলাফেরা, রাসূলের ঘুম, রাসূলের খাওয়া, রাসূলের কথাবার্তা, রাসূলের মুআমালাত মুআশারাত, রাসূলের উঠা বসা কেমন ছিল, এই পুরোটা জিন্দেগি যদি আপনি খেয়াল করেন আর এটাকে যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি রাসূলের একজন খাঁটি প্রেমিক হতে পারবেন। হ্যাঁ যুবক ভাই, তুমি যদি চিন্তা করো আমি একজন আদর্শ যুবক হব, তাহলে রাসূলকে অনুসরণ করো। তুমি জয় কিশোর ভাই,
তুমি যদি চিন্তা করো আমি একজন আদর্শ কিশোর হব, তাহলে রাসূলকে অনুসরণ করো। বৃদ্ধ বাবাজি, আপনি যদি চিন্তা করেন শেষ বয়সে আমি রাসূলের নমুনা গ্রহণ করব, তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূলের মডেল গ্রহণ করো। একজন বাবা যদি চিন্তা করে আমি একজন আদর্শ বাবা হব, তাহলে রাসূলকে অনুসরণ করো। একজন শিক্ষক যদি চিন্তা করে আমি একজন আদর্শ শিক্ষক হব, তাহলে রাসূলের মডেলকে গ্রহণ করো। একজন শ্বশুর শাশুড়ি, একজন শ্বশুর, একজন দাদা, একজন নানা যদি চিন্তা করে আমি একজন আদর্শবান নানা শ্বশুর হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন গ্রামের মেম্বার যদি চাই সুন্দরভাবে আমার সমাজকে পরিচালনা করব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। ভাই আমার একজন চেয়ারম্যান যদি চাই আমি একজন আদর্শ চেয়ারম্যান হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন এমপি যদি চাই আমি আদর্শ এমপি হব, রাসূলের মডেলকে গ্রহণ করতে হবে। একজন মন্ত্রী যদি চাই আমি একজন আদর্শ মন্ত্রী হব, রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন সচিব যদি চাই আমি আদর্শ একজন সচিব হব, তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। একজন সেনাপতি যদি চাই আমি একজন আদর্শ সেনাপতি হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন সংস্কারক যদি চাই আমি সুন্দর একজন সংস্কারক হব, তাহলে রাসূলের মডেলকে অনুসরণ করতে হবে। একজন রাষ্ট্রনায়ক যদি চাই ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক হবে, তাহলে সকল রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তন্ত্র মন্ত্র আর ইলজাম বাদ দিয়ে সব কিছু পিছনে ফেলে আদর্শ রাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলকে অনুসরণ করতে হবে। রাসূলের মডেল অনুসরণ ছাড়া যারা সমাজ পরিচালনা করবে, যারাই যে লাইনে হাঁটবে, শুধু ফ্যাট নীতির জন্য হাঁটবে। কি নীতি? একটা হলো রাজনীতি, আরেকটা কি নীতি? প্যাট নীতি। প্যাট নীতি এখন রাজনীতি হয়ে গেছে, এটা প্যাট নীতি। রাজনীতিতে গেলে এরপরে মিল ফ্যাক্টরি ছুঁয়ে খাওয়া যায়। বিভিন্ন অফিসের চেয়ার থেকে, টেবিল থেকে একটা ভাগ বন্টন আসে মাসের শেষে, সেটা টুপি সারে রাতের আধারে 12টার সময় ভাগ করিয়া নেতার বাড়িতে এমনিতেই পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসেনি এমন নেতা? হ্যাঁ, তাহলে এই রাজনীতি এটা কিসের নীতি? কিসের নীতি? প্যাট নীতি, মানে প্যাট বাঁচানোর জন্য। কিছু মানুষ এমন আছে, আমি গাজীপুরে দেখেছি, আগস্টের 5 তারিখের আগে দেখা গেছে আওয়ামী লীগ। আর কিছু মানুষ এমনও ছিল যারা আওয়ামী লীগ করে অথবা বিএনপি করে জাসদ করে কোনোটাই বোঝা গেছে না। এরপরে দেখা যায় আগস্টের 5 তারিখের পরে জাতীয়তাবাদী দলের ব্যানার লয়ে মিছিল দেয়। বাঁচতে হবে তো, বাঁচতে হবে, এই জন্য পেটরে বাঁচাইতে হবে তো, এই জন্য সে এখন তার সাইনবোর্ড চেঞ্জ করে ফেলছে। বুঝেন নাই? সাইনবোর্ড চেঞ্জ করা এটা হলো এই সিস্টেমে সাধারণভাবে যারা আওয়ামী লীগ ছিল, এরপরে আস্তে আস্তে সিস্টেম করে যারা নেতা না, ফাতি নেতাও না, সাধারণ হইতে যাচ্ছিল, লাইনে হাঁটতেছিল কিন্তু চিনে না, এখনো নেতাটা তার সাথে ছবি নাই, এমন মানুষ পরবর্তী দেখছে যেহেতু 17 বছর আসিল হেই বেডি, এখন তো হেইটার নিয়ম অনুযায়ী যদি থাকে তাহলে তো কমসে কম 18 বছর। কি বলেন? 18 বছর চলবো কিভাবে? বয়স তো হয়ে গেছে 20-এর উপরে, বয়স তো হয়ে গেছে 30-এর উপরে, এখন 18 বছর চলতে হবে তো, এই জন্য সাথে সাথে আপনার সাইনবোর্ড চেঞ্জ করে ফেলছে। এটা তো স্বাভাবিক চেঞ্জ করা। আর কিছু মানুষ যে এমন আছে যারা সরাসরি রাসূলের সুন্নতের ভিতরে পরিবর্তন করে সাইনবোর্ড চেঞ্জ করছে, এমন মানুষ আছে না নাই? কে? কথা বলেন, কে? তো কইতে পারতেন না। দাঁড়িয়ে ফেলাইছে কে? সালমান এফ রহমান কেন সাইনবোর্ড চেঞ্জ করছিল? দাড়ি ফালাইয়া বর্ডার অতিক্রম করার জন্য একটা ব্যবস্থা করছিল, কিন্তু আল্লাহর মায়ের বড় মায়ের আল্লাহ রাব্বুল আলামিন বর্ডারে যাওয়ার আগে বুড়িগঙ্গা নদীর ভিতরে তাকে ধরে ফেলছে। তাহলে ভাইয়েরা আমার বলছিলাম, এই দুনিয়াতে
মুসলমানদের উপর নিরহ মানুষ যারা আছে এদের উপর যারা জুলুম করবে, এদেরকে যদি দুনিয়ার মানুষ যদি কেউ কোনো ধরনের শাস্তির আওতায় নাও আনে, তাহলে কোনো না কোনোভাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এদের জন্য বিরাট আকারের একটা শাস্তি, একটা বরাদ্দ রয়েছে। ভাইরা আমার, আমি বলছিলাম তাহলে যেই রাসূল আমাদেরকে মডেল বানিয়ে পাঠিয়েছেন আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচার জন্য, এই রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আপনার দিলে আমার দিলে থাকার প্রয়োজন আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা যদি দিলে থাকে তাহলে কোনো না কোনোভাবেই পরকালে রাসূলের সুপারিশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের চিরঠিকানায় পাঠিয়ে দিবেন। এই জন্য প্রত্যেকটা মুমিনের দিলে রাসূলের মহব্বত, ভালোবাসা থাকার প্রয়োজন আছে না নাই? যাদের এখনো রাসূলের সুন্নাহ থেকে দূরে আছেন, রাসূলের ভালোবাসা থেকে দূরে আছেন, প্রত্যেকটা মানুষই এখন থেকে ফিরে আসেন যে রাসূল যেহেতু আমাদের নবী, রাসূল যেহেতু আমাদের মডেল, রাসূল যেহেতু আমাদের ধারক বাহক, সুতরাং ওনাকেই অনুসরণ করতে হবে, ওনার হাদিসকেই মানতে হবে, ওনাকে মেনেই আমার নিজের জীবনটাকে সাজাইতে হবে। সাজাবেন তো ইনশাআল্লাহ? রাসূলকে অনুসরণ করলে পরে 1200 টাকা নেওয়া যাবে? কথা বলেন, নেওয়া যাবে? রাসূলকে অনুসরণ করলে পরে আর গুনাহ করা যাবে? রাসূলকে অনুসরণ করলে পরে আর গাঁজা মদ খাওয়া যাবে? রাসূলকে অনুসরণ করলে পরে আর ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে? রাসূলকে অনুসরণ করলে পরে মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে? কথা বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন। মাজার এটা হলো গায়রুল্লাহ। কি গায়রুল্লাহ? যারা মাজারে গিয়ে সিজদা দিবে, এ ভাই কোরআনের কথা বলছি, যারা মাজারে গিয়ে সিজদা দিবে, মাজারে গিয়ে চাইবে, আচ্ছা আপনি কোনো সময় গিয়ে একটা মাটির টিলার কাছে একটা বট গাছের তলে দাঁড়িয়ে, আপনার বড় একটা গাছের নিচে দাঁড়াইয়া, যেখানে
আপনার পরিচিত জায়গা এটা মাজার, এখানে গিয়ে যদি আপনি ছান তাহলে চাইতে চাইতে কিয়ামত হয়ে যাব, কিন্তু আপনার ছাওয়ার কোনো প্রতিফলন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে পারে না। এজন্য মাজারে গিয়ে যারা সাজদা দেয়, মাজারে গিয়ে যারা ছায়, আল্লাহ তাআলা বলেন তারা আমার সাথে শিরিক করলো। তারা আমার সাথে কি করলো? শিরিক করলো। যারা শিরিক করে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, এদের তওবা কেন, এর উপর অড্ডা করলেও আল্লাহ তাআলা মাফ করবে না। এর উপর অড্ডা করলেও আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না। তাহলে যারার দিলের ভিতরে এমন ভালোবাসা আছে, আজকে থেকে এই ভালোবাসা পাল্টিয়ে দেন। ভালোবাসার পাত্র এক জায়গায়, সেটা কোন জায়গা? সোনার মদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের ভিতরে পয়দা করেন। রাসূলকে উঠতে বসতে, বাজারে যাইতে, চলাফেরা করতে 24 ঘন্টা রাসূলের মহব্বত দিলে বসায়া দেন। ঘুমের ঘরে টাকার অভাবে যদি একবার যদি নাও যাইতে পারেন, ঘুমের ঘরে যদি একবার স্বপ্নে দেখে ফেলেন, আলহামদুলিল্লাহ, কপাল কই লেগেছে। হাসরের ময়দানে আর হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এই কোণার থেকে আওয়াজ নেই সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চান, তাহলে রাসূলের মহব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে, রাসূলের ভালোবাসা দিলের ভিতরে পয়দা করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজাইতে হলে কয়েকটা গাইডলাইন মাইনে চলতে হবে, কয়েকটা গাইডলাইন মাইনে চলতে হবে। এর ভিতরে এক নম্বর হলো ইত্তাকিল্লাহ। হাদিসের ভিতরে আসছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারামকে তুমি ভয় করো, তাকুন আবাদান নাস, তুমি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। তুমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা, তুমি বুঝতেও পারবা না। রব্বে কারীম তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল তো আমার এমন ছিলেন, রাসূলের চরিত্র দেখে, রাসূলের ক্যারেক্টার দেখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা দেখে মক্কার অনেক ইহুদিরা, মক্কার অনেক বেঈমানরা, মুশরিকরা রাসূলের চলাফেরা দেখে তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু ছোট্ট একটা ওয়াকিয়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের একটা মুচকি হাসিতে আমি আনাসের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। আনাস বলেন, আমি যখন রাসূলের দরবারে গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমি ফার্স্ট গেলাম, রাসূল আমাকে সর্বপ্রথম একটা বাজারের লিস্ট দিয়ে বাজারে পাঠাই, রে আনাস যাও বাজারে যাও, এই বাজারগুলো নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী বাজারে গেলেন। বাজারে মদিনায় বাজারে যাওয়ার পাশে দেখতে পেল রাস্তার পাশে ছোট বাচ্চাদের খেলা জমছে। সেখানে গিয়ে আনাস তো ছোট, আনাস গিয়ে ছোট শিশুদের সাথে খেলাতে লিপ্ত হয়ে গেল। এইদিকে আল্লাহর রাসূল সকালবেলায় বাজারে পাঠাইলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাদের সাথে খেলতে খেলতে সূর্যটা এখন অস্তমিত হয়ে যাচ্ছে। রাসূল আমার বড় পেরেশান, রাসূল বড় পেরেশান, কি ব্যাপার আনাস তো এখন আসে নাই। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের সন্ধানে বের হয়ে গেলেন। আল্লাহর নবী আনাসের সন্ধানে বের হলেন, মদিনার বাজারের দিকে গেলেন। গিয়ে দেখলেন রাস্তার পাশে একটা বাচ্চাদের একটা বড় ধরনের খেলা জমছে। ওই খেলার পাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। দেখতে পেল আনাস এত সুন্দরভাবে খেলছে, আনাসের মতো এই ফিল্ডের ভিতরে যতজন খেলতেছে, আনাসের মতো এত সুন্দর খেলা আর কেউ পারে না। আল্লাহর রাসূল আনাসের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সাথে এক হিসেবে কানেক্ট হয়ে যায়, সোজাসুজি হয়ে যায়। আনাস বলেন, আমি যখন রাসূলের চোখের মুবারকের দিকে, রাসূলের চোখের দিকে যখন আমার চোখ পড়ল, আমি বুঝলাম আমার কলিজাটা জবানের কাছে চলে আসছে। কিন্তু আমার রাসূল আমার দিকে রাগান্বিত হয়ে তাকাইলেন না, গার মটকেলেন না, চোখ মটকেলেন না। এত সুন্দর
ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে আছেন, আর একটা মুচকি হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, রে আনাস রে, মন দিয়ে খেলো, মন দিয়ে খেলো, বাজার করার প্রয়োজন নেই, আমি দেখতে পাচ্ছি তুমি একজন উদ্যমী খেলোয়াড়, তুমি খেলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, রাসূলের এই মুচকি হাসিটার বদৌলতে আমি আনাসের গোটা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার বেলা হলে কেমন হইতো বুঝতে পারছেন? যারা বছরে কামলা রাখে, যারা বছরে কামলা রাখে, তার মনিবের কথা অনুযায়ী যদি আইল সাটাটা না হয়, অথবা যদি যেই কাজের অর্ডার করে সেই কাজটা যদি না হয়, আলহামদুলিল্লাহ এমনও কিছু গৃহস্থ আছে যে বন্ধেই ফিটানো শুরু করে, আছে না এমন? কিন্তু আমার রাসূল কত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুতরাং রাসূলের সেই নমুনা, রাসূলের সেই আদর্শ, রাসূলের সেই আপনার নমুজ, এগুলো আমাদের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। রাসূলকে যদি অনুসরণ করি তাহলে কোনো সময় আপনার কোনো ধরনের আপদ বিপদ, অভাব অনটন কোনো কিছুই দেখা দিবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সকলকে রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ একটু জবান করে বলি সকলেই। 1 মিনিটের একটা পরীক্ষা। একজন যুবক ভাই দাঁড়ান, একজন যুবক ভাই দাঁড়াবেন যে হুজুর আজকের এই আলোচনাটা কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করার জন্য বা কবুল হওয়ার জন্য, এবং আপনার উসিলায় যেন বাকি যারা আছে তারাও আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারে, এর জন্য একজন যুবক দাঁড়ান যে হুজুর আজকে থেকে আর কোনোদিন আমার দাড়িতে আমি ব্লেড লাগাবো না। একজন যুবক দাঁড়ান, মুসাফির মানুষ আমি। একজন যুবক দাঁড়ান যে হুজুর আর কোনোদিন আমি আমার দাড়িতে আর ব্লেড লাগাবো না। আপনার তো দাড়ি আলহামদুলিল্লাহ আছেই, আলহামদুলিল্লাহ আপনি তো আছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা, ভাই তোমার নাম কি? রুমন, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। তুমি আজকে থেকে আর কি করবা না, দাড়িতে ব্লেড লাগাইবা না। আল্লাহ তাআলা এই রুমন ভাইকে কবুল করুক, সকলেই বলুন আমিন। আরো আমরা যারা আছে আমরা নিয়ত করি, আয় আল্লাহ এই গভীর রজনীতে মুসাফির মানুষ, বয়স কম, আমল কম, কিন্তু এখানে আমার বাবার বয়সের চেয়ে আরো বৃদ্ধ বাবাজিরা বসে আছেন। আপনি নিজেই বলেছেন যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে সম্মান 24টা ঘন্টায় আপনি সম্মান দেন, তাদের গুনাহ লিখতে আপনার লজ্জা লাগে, তাদের খাতিরে হলেও, তাদের উসিলা হলেও, তাদের উসিলা দিয়ে হলেও আজকের এই যুবককে কবুল করে নিন, বলুন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা এই বিজয়পুর এলাকাকে কবুল করে নিন, বলুন আমিন। জীবিত মৃত সকলকে মাফ করিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আজকে এই যারা এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে, এমনকি ইমাম সাহেব এবং সাইফুল ভাই আরো যারা ছিলেন সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন, বলুন আমিন। আমরা সকলেই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আখিরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर आसमाনের মালিক গভীর নজরে তাকিয়ে দেখুন আয় আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ রব্ব করিম দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেলেও আল্লাহ পশু পাখি ঘুমিয়ে গেলেও গৃহপালিত পশুগুলো ঘুমিয়ে গেলেও আয় আল্লাহ আপনার গুনাহগার বান্দাগুলো আল্লাহ এই মাজালিসুর রহমানে আল্লাহ বসিয়ে আল্লাহ কুরআন হাদিসের আলোচনা শুনতেছিল আল্লাহ আয় আল্লাহ জান্নাত পাওয়ার আশায় রে আল্লাহ জাহান্নামের ভয়ে আল্লাহ আরামের ঘুমকে হারাম করি আল্লাহ বরকতি বাগানে জান্নাতি বাগানে আল্লাহ এখন বসি আল্লাহ শেষ পর্যায়ে আপনার শাহী আদালতে দুইটা হাত বাড়াই দিল আয় আল্লাহ কিছু দেন আর না দেন तमाम जिंदगीर खता कुसुरी माफ करिया देन আল্লাহ ও আসমানের মালিক এই বিজয়পুরের আল্লাহ জীবিত মৃত সকল মানুষকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন গো আল্লাহ আয় আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ মেহেরবানি করে গো তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ এখনো যারা জীবিত আছেন আল্লাহ জানি না রব্বি করিম যারা অসুস্থ আছেন মেহেরবানি করে সকলকে শিফায়ে আজিলায়ে কামিলা নসিব দান করেন আয় আল্লাহ ও রব্বি করিম সকলের হায়াতের মাঝে নেক হায়াতে তৈয়বা দান করেন ও রব্বি করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যে সমস্ত জুলুমবাজ কুফরবাজগুলো আল্লাহ নিরহ মুসলিমদের উপরে আল্লাহ এমনিতেই আল্লাহ আয় আল্লাহ অত্যাচার করে আল্লাহ নিপীড়ন নির্যাতন করে গো আল্লাহ ও রব্বি করিম দুনিয়াতে আল্লাহ আমাদের বিচার করনেওয়ালা কেউ নাই গো আল্লাহ মেহেরবানি করে আসমানের মালিক আপনার কুদরতি আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ আপনি এদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দেন আল্লাহ ও রব্বি করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ যারা অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ ও রব্বি করিম যারা আজকে পরিপূর্ণভাবে এই মাহফিলটাকে সাজিয়েছেন মেহেরবানি করি আল্লাহ তাদের মা বাবা যাদের নাই গো আল্লাহ তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ যাদের মাতা পিতা আছে আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করেন আয় আল্লাহ সন্তানদেরকে আল্লাহ আপনি সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের উসিলায় এলাকার সকল মানুষকে মাফ করিয়া দেন আয় আল্লাহ যারা আয়োজন কমিটি আছেন আয় আল্লাহ প্রতি বছর আল্লাহ এই মাহফিল আল্লাহ করার তৌফিক দান করেন ও রব্বি করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ও রব্বি করিম আয় আল্লাহ এই বিজয়পুরের মসজিদ কি আল্লাহ আপনি মুসল্লি দিয়ে ভরপুর করিয়া দেন আয় আল্লাহ ইমাম সাহেবের হায়াতের মাঝে বরকত দেন আয় আল্লাহ সুন্দরভাবে আল্লাহ আপনার গোলামি করার তৌফিক দান করেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ ইমাম সাহেব সাইফুল ভাই সহ আল্লাহ যারা আল্লাহ যাদের বড় বড় অর্থায়নে আল্লাহ এই মাহফিলটা হচ্ছে জানি আরো যারা আছেন মেহেরবানি করে গো আল্লাহ তাদের দিলের নেক আশাগুলো আল্লাহ আপনি মঞ্জুর করিয়া দেন ও সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم